রাতের বেলা হঠাৎ করে ভীষণ জ্বর আসছে গো। কাল রাত থেকে জ্বর মা, আপনি আমাকে একবার ডাকবেন না? আপনি চুপচাপ জ্বরে শুয়ে আছেন কেন? অনেক রাত হয়ে গিয়েছিল। যতই রাত হোক মা, আপনি আমাকে একটাবার স্মরণ করতেন, আমি আপনার পায়ের কাছে এসে পড়ে থাকতাম। যতক্ষণ আপনি সুস্থ হবেন আমি ততক্ষণ আপনার পাশে থাকবো, আপনার সেবা করবো। একটু অপেক্ষা করুন, আমি সব রেডি করে নিয়ে আসছি। মা, জ্বরটা কি এখন কম মনে হচ্ছে? বৌমা আমাকে যেভাবে সেবা যত্ন করছে, জ্বর না কমে কি কোনো উপায় আছে? আমাদের মা ছেলের গল্প হলো। আমার তো কোনো মেয়ে ছিল না, মেয়ের হাতে সেবা যত্ন কি সেটা আমি কোনোদিনও জানতাম না। আজকে যখন তুমি আমাকে সেবা যত্ন করছো, সুস্থ থাকলে না বোঝা যায় না মানে এই পৃথিবীতে কে আপন কে পর। মানুষ যখন বিপদে পড়ে, অসুস্থ হয়, তখনই কেবল বুঝতে পারে এই পৃথিবীতে তার কে আপন আর কে পর। এত রাত হয়ে গেছে, তুমি না ঘুমিয়ে আমার পাশে বসে আছো। মা, আপনার তো জ্বরটা কমেনি, তাই জ্বর পট্টি দিচ্ছিলাম। জ্বর পট্টি দিলে মাথা যন্ত্রণা কম হবে, শান্তিতে ঘুমাতে পারবেন। এখন রাত কয়টা বাজে জানো? আমি যে ছেলেকে জন্ম দিয়েছি সে দিব্যি আরামে ঘুমাচ্ছে, অথচ তুমি পরের মেয়ে রাত জেগে আমাকে জল পড়তে দিচ্ছে, আমি আরাম করে ঘুমাতে পারি। আপনি একটু ঘুমানোর চেষ্টা করেন, ঘুমান আপনি। অতীতে আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেছেন তাই কান্না করছেন? ওইসব কথা ছাড়েন তো মা, আপনি কান্না করবেন না। আপনি একটু ঘুমানোর চেষ্টা করেন শুয়ে শুয়ে, আমি পানিটা পরিবর্তন করে আনছি মা। আমাকে যেভাবে সেবা যত্ন করছে মনে হচ্ছে ওকে আমি গর্ভে ধারণ করেছি। সাব্বির, বৌমাকে এই মুহূর্তে হসপিটালে নিয়ে যেতে হবে, বৌমাকে বাঁচাতে হবে। অসুস্থ তুমি, হসপিটালে নেওয়া হলে তোমাকে নিব, ওকে কেন? সাব্বির, আমি ঠিক আছে, আমি সুস্থ আছি, বৌমা অসুস্থ নেই, বৌমাকে বাঁচাতে হবে, আমার জীবন দিয়ে হলো বৌমাকে বাঁচাতে হবে। আমি যে পাপ করেছি সেই পাপের কোনো ক্ষমা নেই। বৌমা যদি বেঁচে থাকে আর ও যদি আমাকে মাফ করে, তাহলে আমার মাফ হবে, না হলে মাফ হবে না। আমি তোমাকে এক গ্লাস দুধ খাইয়েছিলাম না, আমি দুধের সাথে একটা মেডিসিন দিয়েছিলাম। তুমি এত নিচে নেমে গেছো? তুমি এমন একটা কাজ কি করে করলে? হ্যাঁ, আমি বৌমার প্রতি হিংসা পরায়ণ হয়ে এই কাজটা করেছি বাবা। কিন্তু ধীরে ধীরে যখন বৌমা আমার সেবা যত্ন করতে লাগলো, রাতের পর রাত জেগে আমার মাথায় জলপট্টি দিল, আমার নিজের হাতে ভাত খাইয়ে দিল, তখন আমার মনে হতে লাগলো আমি কি জঘন্য কাজ করেছি। আমি হাসপাতালে যাব না মা, আমার যদি মরার থাকে আমি এই বাসাতেই মরবো। তারপর আমি চাই না এইসব কথা সবার সামনে প্রকাশ হোক। আমি চাই না আমার মার সবাই বিচার করুক। কাউকে কোথাও যেতে হবে না। তুমি চুপ করো ভাইজান, আজ তোমার বুদ্ধিতে আমি এই কাজটা করেছি।